This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। নিজে জিততে পারে না, দলকে আবার কি নেতৃত্ব দেবে? দলের এই হাল, সবকিছু তো নিজের ইচ্ছে মতোই করে। ঠিক এইরকমই বিস্ফোরক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে হজম করতে হবে, তা মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গোটা রাজনৈতিক জীবনে কখনো ভাবেননি। আর সব থেকে বড় কথা, এই মন্তব্য যিনি করলেন সেই ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। যখন একে একে প্রদীপ নিভছে বিধানসভায়, রাজ্যসভায়, যাদের ওপর তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরসা করে তাদেরকে তৃণমূল কংগ্রেসের টিকিট দিয়ে লড়বার সুযোগ করে দিয়েছিলেন, বিধায়ক সাংসদ হওয়ার সুযোগ করে দিয়েছিলেন, তারাই যখন তাদের হাত ছেড়ে চলে যাচ্ছেন, তখন এই ধরনের মন্তব্য এমন একজন ব্যক্তি করলেন যিনি অন্তত এই যে বিপর্যয় ঘটেছে এই সময়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ার কথা ঘুণাক্ষরেও ভাবেননি। ঠিক এরকমই একজন ব্যক্তির কাছ থেকে এই মন্তব্য এসছে। সেই ব্যক্তি আর কেউ না, সেই ব্যক্তি অশোক দেব। অশোক দেব ঠিক কি বললেন, কেন বললেন এই কথা, সে বিষয়ে আসছি। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি বা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই চন্দ্রিমা ভট্টাচার্য অতীতে মন্ত্রী ছিলেন, প্রাক্তন বিধায়ক, কিন্তু সেই অর্থে সাংগঠনিক ক্ষমতা বিচার করতে গেলে চন্দ্রিমা ভট্টাচার্যকে 10 গোল দেবে পাড়ার বুথের এলেবেলে তৃণমূল কংগ্রেস কর্মীরাও। বিন্দু মাত্র সাংগঠনিক জ্ঞান যার নেই, সে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতির পদে, যেই পদে দীর্ঘদিন প্রায় দীর্ঘ 28 বছর ছিলেন সুব্রত বক্সী, সবার প্রিয় বক্সিদা। অনুব্রত মণ্ডলের কথায় সুব্রত বক্সী তৃণমূল কংগ্রেসের পিতামহ ভীষ্ম। তিনি যা বলেন সেটাই শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যার কথা অক্ষরে অক্ষরে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক স্তরের নেতা মন্ত্রীরা মেনে চলতেন, তিনি সকলের প্রিয় বক্সিদা, সেই সুব্রত বক্সী বার্ধক্যজনিত কারণে, শারীরিক অসুস্থতার জন্য এইবার তৃণমূল কংগ্রেসের সভাপতি হননি। সভাপতির জায়গা পেয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য। সেই চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। কলকাতার এক সক্রিয় তৃণমূল কংগ্রেস নেত্রী, যিনি বিভিন্ন সভায় ঝাঁঝালো বক্তব্য রাখতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে, তৃণমূল কংগ্রেসের সমর্থনে, এমনকি 2026 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়েও তিনি ঝাঁঝালো বক্তব্য রেখেছেন, বিজেপিকে একাধিকবার তার বক্তব্যের মাধ্যমে আক্রমণ করেছেন। সেই মহিলা নেত্রী মৌমিতা বোস চক্রবর্তী, তিনি গেছিলেন দিদির বাড়িতে। যখন একে একে সবাই দিদির হাত ছেড়ে চলে যাচ্ছে, তখন তিনি দিদিকে বলতে গিয়েছিলেন যে দিদি, এরকম বিপর্যয় ঘটে গেছে, কিন্তু এই বিপর্যয়ের মধ্যে সবাই তোমাকে ছেড়ে চলে গেলেও আমি বা আমার মতো কর্মীরা তোমাকে ছেড়ে যাব না। শুধু এই 4টি কথা দিদিকে বলতে গিয়েছিলেন, দিদির বাড়ির বাইরে বসেছিলেন। দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখে বলেছিলেন বসো, আসছি বলে ঘরে ঢুকে গেছিলেন। ঠিক তারপরেই ঘর থেকে বেরিয়ে আসলেন চন্দ্রিমা ভট্টাচার্য, অপমান করলেন, বললেন কি দরকার, দিদিকে কিচ্ছু বলা যাবে না, চলে যাও। এতটাই ঔদ্ধত্য চন্দ্রিমা ভট্টাচার্যের। দলের বিপর্যয় ঘটেছে, দলের ভারী ভারী নামজাদা নেতৃত্ব দল ছেড়ে চলে যাচ্ছে। দলের সিম্বল, দলের নাম আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে কিনা সেটা নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের যেই হাতে গোনা কয়েকজন নেতা বা সাংসদ বেঁচে আছেন তারা সন্দিহান, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে চন্দ্রিমা ভট্টাচার্যের এই ধরনের ঔদ্ধত্য কি মেনে নেওয়া যায়? আর মেনে নেওয়া যায় না বলেই সেই নেত্রী, যিনি দিদির সঙ্গে দেখা করে দিদিকে বলতে গেছিলেন যে দিদি, সবাই চলে গেলেও আমি বা আমাদের মতো কিছু কর্মী তোমার সঙ্গে আছি, চিন্তা নেই, এই ভরসাই আশ্বাস যিনি দিতে গিয়েছিলেন, তিনি বাড়ি ফিরে ভগ্ন হৃদয়ে দীর্ঘ একটি পোস্ট করে তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছেন। এবং তার লক্ষ্য বা তার আক্রমণের অভিমুখ কিন্তু দিদি নয়, তার আক্রমণের অভিমুখ চন্দ্রিমা ভট্টাচার্য। কি লিখছেন সেই নেত্রী? সেই নেত্রী লিখছেন একটি খোলা চিঠি। কবিগুরু লিখেই গেছেন, গোপন কথাটি রবে না গোপনে, সত্যি আজ আর কোনো গোপনীয়তা নেই। পশ্চিমবঙ্গবাসী একসময় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার সাদামাটা জীবনযাপন, আপোষহীন লড়াই এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার জন্য সততার প্রতিমূর্তি বলে অভিহিত করেছিল, আজ তিনি ঘরে বাইরে অস্তিত্বের সংকটে। ওনার প্রতি আমার এক প্রচন্ড আকর্ষণ ছিল। ওনার দৃঢ়তা, নির্ভীক স্বভাব, আপোষহীন সংগ্রাম দেখেই আমি তৃণমূলে যোগ দিয়েছিলাম। অর্থাৎ এই নেত্রীর
তৃণমূলে যোগ দেওয়ার কারণে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অন্য কেউ নন। তিনি বলছেন তৃণমূলের বিরুদ্ধে ওঠা চূড়ান্ত চুরি দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও তৃণমূল একদিন অস্তিত্বহীন হয়ে যাবে জেনেও দলে আসার কয়েক বছর পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিক গঠনমূলক চিঠি ও ইমেল পাঠিয়ে 2022 থেকে 26 সাল পর্যন্ত কোনো সদুত্তর না পাওয়া সত্ত্বেও আমি কোনোদিনও মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাওয়ার কথা ভাবিনি। বরং এই বিধানসভা নির্বাচনে দলের চরম ভরাডুবির ফল ঘোষণার কয়েকদিন পরে ফোনে আগাম অ্যাপয়েন্টমেন্ট করে নির্ধারিত সময়ে ওনার সঙ্গে সরাসরি কথা বলতে গিয়েছিলাম। ভেবেছিলাম এই বিপদের দিনে একজন একনিষ্ঠ কর্মী হিসাবে ওনার পাশে থাকবো। আমি পাল্টাইনি, পাল্টি খাইনি, এই কথাটাই নিজের মুখে ওনাকে বলবো। সময় মতো কালীঘাটের বাড়ি পৌঁছে গেলাম, উনিও এলেন। বসো বলে ভেতরের একটি ঘরে ঢুকে গেলেন। মুহূর্তের মধ্যেই পাশের আরেকটি ঘর থেকে বেরিয়ে এলেন চন্দ্রিমা, যিনি দীর্ঘদিন ধরে একাধিক মন্ত্রক ও সাংগঠনিক পদ আলো করে অধিষ্ঠিত ছিলেন। কিন্তু আমার অভিজ্ঞতায় ওনার প্রধান কাজ ছিল অন্যের পা টেনে ধরা আর পিএনপিসি করে নিজের পদ পরিষ্কার রাখা। যাই হোক, উনি এসেই অত্যন্ত উদ্ধত ভঙ্গিতে প্রশ্ন শুরু করলেন, কেন এসেছো, কি বলতে এসেছো, বাইরে চলে যাও, বাইরে বলে যাও, ওনাকে কিছু বলা যাবে না। ঠাস করে একটা চড়মারি। এমন স্বভাব বা শিক্ষা আমার নয়। অগত্যা চরম রাগ, অপমান আর ঘৃণা নিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম। নিজের সততা ও বিশ্বাসের এমন নির্মম প্রতিদান পাওয়ার পর সেদিনই চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম, এই তৃণমূল আর না, আর না। যে দলের জন্য বছরের পর বছর ঘাম জড়িয়েছি, গাটের কড়ি খরচ করে এই জেলা ওই জেলায় গিয়ে প্রচার করেছি, আজ বিপদের দিনে পাশে দাঁড়াতে গিয়ে যদি এখনো দালালদের হাতে অপমানিত হতে হয়, তবে সেই দল আর যাই হোক আমার মতো মানুষদের জন্য নয়। তৃণমূল দলটা বরং প্রভু ও তার চাকর বাকর, দালাল, দুর্বৃত্ত চক্র, তাদের পরিবার পরিজন ও চাটুকার তাবেদার সিন্ডিকেটের মধ্যেই সীমাবদ্ধ থাক। কে লিখছেন, তৃণমূল কংগ্রেসের সাথে সব সম্পর্ক শেষ করলাম, বলছেন মৌমিতা বোস চক্রবর্তী। অর্থাৎ এক কর্মীর অন্তরের যে আঘাত, দিদির ওপর রাগ নয়, দিদি তাকে বলেছিলেন বসো। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে দিদির কাছে বলতে গিয়েছিলেন যে দিদি আমি পাল্টাইনি, আমি তোমার সঙ্গেই আছি। এরকম কথা পশ্চিমবঙ্গের পাহাড় থেকে সাগর, পুরুলিয়া থেকে মালদা, সমস্ত এলাকার নিচুতলার কর্মীদের মনের কথা। দিদি সবাই পাল্টি খেলেও খাবে, কিন্তু আমরা নিচুতলার কর্মীরা তোমার সঙ্গে আছি। সেই কথাটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে গিয়েছিলেন এক নিচুতলার কর্মী, আর সেখানে উদ্ধত এক নারী চন্দ্রিমা ভট্টাচার্য বেরিয়ে তাকে বললেন যে চলে যাও, বাইরে বলে যাও, দিদির সঙ্গে দেখা করা হবে না। এ কি ধরনের ঔদ্ধত্য? আপনি দলের সভাপতি হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বিশ্বাস করে দলের সভাপতি করেছে, যে পদ এতদিন পর্যন্ত সুব্রত বক্সী, এরকম একটি দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ যেই পদ সামলেছেন, সেই পদে আপনি বসেছেন, আর সেই পদে বসে এই ধরনের মন্তব্য। চন্দ্রিমা দেবী, ভেবে দেখেছেন আপনি কি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের ভালো চাইছেন? এখনো কিসের এত উদ্ধত্ত? হেরে গিয়েছেন, সংগঠন বিন্দুমাত্র বোঝেন না। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের লোকজন, তাদের কাছ থেকে কটাক্ষ শুনতে হচ্ছে। তারা বলছে যে দিদি কারোর কথা শোনে না, এরকম একটি ভয়ঙ্কর সময়, সেই সময় দাঁড়িয়ে দিদির উচিত ছিল সবার সঙ্গে কথা বলে সভানেত্রী বেছে নেয়ার। তিনি এমন একজনকে সভানেত্রী করলেন যে নিজের এলাকাতেই জিততে পারে না, সে আবার দল কি করে চালাবে? এইভাবে কি দল চালানো যায়? বলছেন অশোক দেব, যিনি এই বাজারেও নিজের এলাকা থেকে প্রচুর 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 ভোটে জিতেছেন। সেই অশোক দেবের বক্তব্য একবার শুনুন। আমাদের বলে করে না, পার্টি পেছনে করেছে, কাগজে দেখলাম, মিডিয়া শুনলাম, আমরা জানতাম না। আপনারা কি মানেন? আমি জানতাম দিদিমণি কখনো আমাদের বলে করে না, যিনি ইলেকশনে দিদিমণি কখনো আমাদের বলে কোনো কমিটি করে না। পার্টি এই হাল, উচিত ছিল সবাই বসে কথা বলে পেছিয়ে ঠিক করা। হ্যাঁ, দিদিমণি ইচ্ছা মনে করেছে, নিজে জিততে না পারছে, দল কিভাবে চালাবে? দল কিভাবে চালাবে? শুনলেন অশোক দেবের বক্তব্য। অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও দায় নিতে হবে যে চন্দ্রিমা ভট্টাচার্য আর যাই হোক, রাজ্য তৃণমূল কংগ্রেস যদি সত্যিকারের ঘুরে দাঁড়াতে চায়, তাহলে সেক্ষেত্রে তিনি ফিটেস্ট ব্যক্তি নন। মদন মিত্র থেকে শুরু করে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, অশোক দেব থেকে শুরু করে আরো তাবর তাবর নাম ছিল, যাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে আমরা দেখতে পারতাম যদি মমতা বন্দ্যোপাধ্যায় চাইতেন। হয়তো ববি হাকিম ঠিক এই কারণেই অভিমান করে শুভেন্দুর সঙ্গে বৈঠকে গিয়েছেন, হয়তো ববি হাকিম এই কারণেই অভিমান করে হয়তো বিদব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছেন, হয়তো আরো অনেকে এই কারণেই
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করছেন, মুখ খুলছেন। দিদি, যারা নিচুতলার কর্মী তাদের অন্তরের আওয়াজ আপনার কানে পৌঁছচ্ছে কিনা জানি না, কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্যদের মতো মানুষরা যদি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সর্বোচ্চ পদে বসে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কিন্তু দেখতে পাচ্ছে না তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীরা। দল আপনার, দলের ভালো বা মন্দ সবার থেকে আপনিই ভালো বুঝবেন, তাই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। তবে নিচুতলার কর্মীরা তারা কি বলছে সে বিষয়ে একটু খেয়াল রাখবেন। দর্শক বন্ধুরা, আপনারা কি বলছেন সে বিষয়েও আপনারা মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।